দেশের কিছু আজ ফকির বেরিয়েছে, বাউল বেরিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বাউল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামকে বলছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের ভিতরে মাওলায়ে কায়নাত শেরে খুদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামুল্লাহ আলাইহি, আমার মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন শ্রেষ্ঠ ফকির। তো উনি এরা আজ ফকিরি করতেছে, কিছু বাউল বেরিয়েছে, এরা ফকির নিজেকে দাবি করতেছে আর এরা বলতেছে সমস্ত কিছু করা দরকার, কিন্তু নামাজ করতে হবে না, রোজা করতে হবে না, হজ করতে হবে না, যাকাত করতে হবে না, এদের জন্য কিছু করা যাবে না। আর কি করা যাবে না? গোশ খাওয়া যাবে না, হিন্দুদের চাল চালতে হবে মাথায় সাই, এই সমস্ত কিছু বাউল বেরিয়েছে। যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই বাউলগুলোকে আমি বলতে চাই, তুমি যদি বাপের বেটা হও একদিন তুমি মোকাবেলায় বসো, আমি মানি চাঁদ তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি তোমাকে আমি তোমার ইসলাম ধর্ম না গ্রহণ করিয়ে ছাড়ি, সেদিন আমার প্রমাণে কথা হবে, দলিলে কথা হবে। আরে ফকির তো সে মৌলা আলী সে, যে আলী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ করেনি। তুমি কোন খন্ডের পচা বলো? তুমি নামাজ কাজা করছো, রোজা ভুলে যাচ্ছ, হজ ভুলে যাচ্ছ না, নবীর ওয়াফাদারে চলো, তবেই তুমি ফকির। ফকির সবাই হতে পারে না। ফকির ছিলেন গৌসে পাক, ফকির ছিলেন আলা হযরত, ফকির ছিলেন খাজা গরিব নওয়াজ, এইভাবে সমস্ত ওলি আল্লাহরাই ফকির। কিন্তু আজ ভণ্ড ফকিরদের জন্য আজ আমাদের অরিজিনাল ফকিরদের অরিজিনালদের দোষ বেরিয়ে। তাই বলি পীরকে কোনদিন ভণ্ড বলবেন না। ভণ্ড কখনো পীর হয় না, পীর কখনো ভণ্ড হয় না, পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। তো যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন আলী